এই যে এখন আমি পোলাও করছি, হাঁড়ির মধ্যে তেল দিয়েছি। এবার তেলটাকে একটু হাঁড়ির মধ্যে মিশিয়ে দিলাম, মানে যাতে হাঁড়ির মধ্যে না লাগে পোলাওটা। এবার আমি এই যে গোবিন্দভোগ চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ কিনা দেখো। পুরো ঢেলে দিলাম হাঁড়ির মধ্যে। দেখতে পাচ্ছ ওই যে হাঁড়ির মধ্যে এই যে গোবিন্দভোগ চালটা মেখেছি, কাজু কিশমিশ, তারপরে একটু ঘি, তারপরে চিনি, হলুদ, নুন, লবঙ্গ এই যে মাখলাম। মেখে হাঁড়ির মধ্যে তেল দিয়েছি। প্রথমে তেলটাকে আবার একটু হাঁড়ির চারপাশে নাড়িয়ে দিলাম, হ্যাঁ, নাড়িয়ে যাতে পোলাওটা হাঁড়ির মধ্যে না লাগে। ঠিক আছে, এবার নাড়বো, নেড়ে জল দিয়ে ঢেকে রাখবো। মাঝে মাঝে একটু দেখবো পোলাওটা হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে না ঘি দিয়ে আবার ঢেকে রাখবো। ব্যাস, পোলাও হয়ে গেল। আর বকফুলের বড়া, ওটা যখন যখন খাবো তখন গরম গরম করব। গরম গরম ভালো লাগে খেতে। আগে ভেজে রাখলে ঠান্ডা হয়ে যায়, সেটা ভালো লাগে না খেতে। বকফুলের বড়াটা যখন করব তখন তোমাদের দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, আর আমার পাশে থেকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকো আর করে দিও, ঠিক আছে? তোমরা যদি আমার পাশে না থাকো তুমি কী করে হবে বলো? ঠিক আছে, এবার দেখো নাচছি আমি। মাংসটা হয়ে গেছে। এবার আমি মাংসের এইটা গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি। পোলাও আমার বড় যাওয়াবো অবধি, তার ছেলে পুরী গেছে, ওরা আসবে। আস্তে আস্তে ওদের বিকেল হবে, তাই ওদের আবার একটু দেবো পোলাও, মাংস, বকফুলে বড়া, ওরা যাতে রাত্রে খায়। আর ওরা এখনও ট্রেনে আছে। ট্রেনে ওদের সকালে খাবার দিয়েছে, দুপুরেও খাবার দিয়েছে ট্রেনে, সেটা ওরা খেয়েছে। এবার ওদের আস্তে আস্তে বিকেল হবে। তাই ওই দিদির ছেলে দিয়ে দিদি আর জামাইবাবুকে আমি একটু পোলাও আর মাংস আর বকফুলে বড়া দেবো, ওরা রাত্রে খাবে, ঠিক আছে? আর দিদির ছেলে তো ব্যাঙ্গালোরে চাকরি করে, ও জানুয়ারি মাসে চলে যাবে। তাই একটু পোলাও করলাম, ওকে একটু দেবো, ঠিক আছে? এবার দেখো আমি নাচছি। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা? এই যে আমি এখন এই যে পোলাও করছি, নাচছি। আমি এমনি প্রেশারে করি, কিন্তু আজকে একটু বেশি পরিমাণে করছি তো, তাই হাঁড়িতে করছি। এমনি আমি প্রেশারেই করি। প্রেশারে করলে কি একটা সিটি দিই, তারপরে গ্যাসটাকে নিভিয়ে দিই, তারপরে তারপরে পরে একটা সিটি দিয়ে প্রেশারটাকে ঢেকে রাখি, আর গ্যাসটাকে নিভিয়ে দিয়ে গরম গরমে এটা পোলাওটা হয়ে যায়। কিন্তু আজকে আমি হাঁড়িতে করছি, যেহেতু একটু বেশি পরিমাণে পোলাওটা করছি বলে। দিদিদেরও দেবো আর আমার শ্বশুরবাড়ির কয়জনকেও দেবো, তাই আমি একটু পোলাওয়ের পরিমাণটা বেশি করেছি। আমি সীমাবনি, কালীবাড়ি নেত্রীনগর থেকে বলছি, ঠিক আছে?
বন্ধুরা, দেখো এখনো হয়নি, তো নাড়া দিচ্ছি। আমার যদি রান্না ভালো লাগে দেখতে, তাই শেয়ার করে দিও, আমার সঙ্গে থেকো, ঠিক আছে? তোমরা যদি সঙ্গে না থাকো তাহলে কি করে হবে বলো? এবার নাড়া নাড়া দিলে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো। বেশি জল দিলে এটা গলে যায় পোলাওটা, তখন ভালো লাগে না খেতে। এবার জল দিয়ে দিলাম, একটু জল লাগবে। এই দেখো জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে, দেখলে তো? তোমরা দেখছো তো? দেখো জল দিয়ে দিলাম, ঢেকে রাখছি, হোক, ঠিক আছে? এই যে হাঁড়ির ঢাকনাটা আনলাম, এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এখন বাজে 2:25। আমি যে রান্না কমপ্লিট হয়নি, মানে হচ্ছে 2:25। হ্যাঁ, হোক। আমি আগে আগে এই পোলাও, মাংস, তারপরে লুচি, পরোটা এসব করতাম আমার শাশুড়ি মা যখন জীবিত ছিল। ওই শাশুড়ি মা তো খেতে ভালোবাসতো এই পোলাও, তারপরে লুচি, তারপরে আলুর দম, তারপরে পরোটা, এসব আমার শাশুড়ি মা এগুলো উনি বেশি ভালোবাসতো খেতে, তাই আগে 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 প্রায় দিন হতো। এখন শাশুড়ি মা যেহেতু মারা গিয়েছে, এই জন্য হয় মাঝে মাঝে হয়, কিন্তু আগে একদিন বাদে বাদেই হতো পোলাও, এসব উনি ভালোবাসতো খেতে, খুব ভালোবাসতো। হ্যাঁ, তাই ঠিক আছে বন্ধুরা, আমি এখন একটু আমার ভিডিওটা বন্ধ করছি, পরে আবার চালু করে, এটা হতে থাক, ঠিক আছে? হ্যাঁ, হলে তোমাদের আবার দেখাবো পোলাওটা কেমন হয়েছে। হ্যাঁ, আমি এখন ভিডিওটা বন্ধ করছি, ঠিক আছে?